রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন সে নামাজ পড়বে, আর মুশরিক কাফের ব্যক্তি সে নামাজ পড়বে না। হাদিস দ্বারা বোঝা গেল যে মুমিন সে নামাজ পড়ে, যে কাফের যে মুশরিক সে নামাজ পড়ে না। যে ইমানদার নামাজ পড়ে, যে কাফের যে বেঈমান সে নামাজ পড়ে না। এই মুসলমান, বর্তমান সমাজে হার তরফের ফিতনা প্রত্যেকটা মানুষকে ঝাইকা বসে আছে। কত রঙের কত ফিতনা। কেউ 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ মনে করে একটা সেজদা দিলেই হলো, কেউ মনে করে মনের সেজদা বড় সেজদা, কেউ মনে করে মনের নামাজ বড় নামাজ। কত ধরনের শয়তানি, কত ধরনের মরার পথের আবিষ্কার হয়েছে, কল্পনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অসুস্থ অবস্থায় তিনি নামাজ পড়তে আসছেন, চেষ্টা করছেন, বেহুশ হয়ে গেছেন। জিজ্ঞেস করছেন, আমার উম্মত কি নামাজ পড়ছে, ওনারা কি নামাজ পড়েছেন? বারবার জিজ্ঞেস করছেন। যে কোনো হালতে যে কোনো অবস্থায় চেষ্টা করবেন নামাজটা আদায় করে নেওয়ার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? দেখেন, যেই ব্যক্তি খুশি মনে নামাজ আদায় করবে, শব্দটা বুঝেন, আমার সাথে বলেন, যেই ব্যক্তি কি মনে নামাজ আদায় করবে? খুশি মনে। আমরা যখন হাত উত্তোলন করব, আত্মসমর্পণ করব, আমাদের সামনে কে? আমাদের উপরে কে? আমরা যখন আমাদের মস্তক রুকুর মধ্যে অবনত করে তার মহত্ব, তার বড়ত্ব ঘোষণা করব, সুবহান রাব্বিয়াল আযীম, কার সামনে? আমরা যখন সাষ্টাঙ্গ প্রণিপাত আমাদের আপাদমস্তক একেবারে সম্পূর্ণরূপে জমিনে লেটায়া দিয়া, মাথাটা আল্লাহর কুদরতি পায়ের সামনে দিয়া যখন অবস্থান করব, তখন আমাদের সামনে কে? এই সেজদা, এই রুকু, এই আত্মসমর্পণ যদি খুশি মনে হয়, নিশ্চিতভাবে ধরে রাখেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মৃত্যুর সময় আপনার রূহটা আল্লাহ তাআলা খুশি মনে বের করবেন। কোন মনে বের করবেন? খুশি মনে বের করবেন। যারা খুশি মনে আল্লাহকে সেজদা দেয়, তারা খুশি মনে নিজের দেহ নামক খাঁচা থেকে আল্লাহর জন্য বাইর হতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনাদেরকে আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর নবী বলেন, তুমি বেশি করে সেজদা দাও। সুবহানাল্লাহ বলেন না? বেশি করে কি দাও? আপনার আমার আবেগ, আপনার আমার বিবেক, আপনার আমার সব যাবতীয় যা কিছু আছে এই সেজদার মধ্যে। আপনার কোথাও যাইতে হবে না, কোনো মৌলবীর কাছে যাইতে হবে না, কোনো ভাইয়ের কাছে যাইতে হবে না, কোনো বিশ্বাবের কাছে আপনার তখন যাইতে হবে না। আপনি বিপদে পড়ছেন, আমি আপনাকে বলছি, রাসূলের হাদিস শোনাচ্ছি, আল্লাহর নবীর কথা বলতেছি, আল্লাহর কথা বলতেছি। আপনার সমস্ত বিপদ আপদগুলো, মনের দুঃখ বেদনাগুলো সিজদায় যায়, বাংলায় বলেন, বাংলায় যায় মনের যত আবেগ আছে সমস্ত আবেগগুলো খুলে আল্লাহর কাছে বলেন, দেখবেন 1 মিনিটের ভিতরে মনটা প্রশান্ত হয়ে যাবে। এই প্রশান্ত দেওয়ার মালিক কে? এই শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের অন্তরে প্রশান্তি, শান্তি, এই যে একটা স্নিগ্ধতা, এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটা দেন কে? আল্লাহ জাল্লা শানুহু। কাজেই আমরা নামাজ ছাড়বো না, আনন্দ নিয়ে নামাজ পড়ব। বলেন, কি নিয়ে নামাজ পড়ব? আনন্দ নিয়ে নামাজ পড়ব, খুশি নিয়ে নামাজ পড়ব, যে আমি আমার মালিকের সাথে সাক্ষাৎ করতে যাইতেছি। বিশ্বনবী আরবি মেরাজে গেছেন, ওখানে আল্লাহ নিয়ে গেছেন। মনে করবেন আপনাকে যদি আল্লাহ মসজিদে নিয়ে আসছেন, তো আল্লাহ তাআলা আপনার সাক্ষাৎ কামনা করেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনের মেরাজ হলো নামাজ। মুমিনের মেরাজ কি? অতএব ডান দিকে বাম দিকে হিল্লা দুল্লা, উপরে নিচে তাকায়া এইভাবে নামাজ না পড়ে আনন্দ নিয়া, মনের ভিতরে খুশি নিয়া আল্লাহর সামনে আত্মসমর্পণে দাঁড়াইবেন, তার সামনে মাথা নত করবেন, সেজদা দিবেন। ইনশাআল্লাহ আপনি খুশি মনে আপনার এই দেহ নামক খাঁচা থেকে বের হতে পারবেন। 3 নম্বর হলো দৃষ্টির হেফাজত করা। 2 নম্বর হলো দৃষ্টির হেফাজত করা। কিসের হেফাজত করা? যে আমল করলে আপনার আমার শান্তির মরণ হবে, আপনার আমার প্রশান্তিময় মৃত্যু হবে, সেটা হলো
দৃষ্টির হেফাজত করা। যে ব্যক্তি দৃষ্টির হেফাজত করে বাস সে শান্তি পাবে, ইবাদতে মজা পাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই চোখের খেয়ানত করে এদিক সেদিক তাকায়া হারাম জিনিস দেখা আপনার আমার মনের মধ্যে আমরা কি গোপন করে রাখি সমস্ত কিছু জানেন কে? কার দিকে কোন অ্যাঙ্গেলে কিভাবে কেন তাকাচ্ছে এ সমস্ত কিছু জানেন কে? আল্লাহ জাল্লা শানুহু। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নত করে, অবনমিত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন এটা তাদের জন্য পরিশুদ্ধকরণ। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনার কাছে ভালো লাগতেছে, তাকাইছেন, এটা আপনার অন্তরের নাপাকির কারণ। তাকাইলেন না, দৃষ্টি সরায় নিলেন, আপনার অন্তরের পরিশুদ্ধির কারণ। নামাজে আইসা দাঁড়াইবেন, এটা মনে হবে না। তাকায় রইছেন তো দেখছেন, মোবাইলে দেখছেন তো দেখছেন, রাস্তায় দেখছেন তো দেখছেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছেন, দেখবেন ওই সিনগুলো বেশি উঠতেছে। তো যালিকা আযকা লাহুম, আপনার সর্বাঙ্গীন জীবনে এটা পরিশুদ্ধির কারণ। ওয়ালা আয়াযু বিল্লাহ, মৃত্যুর সময় যদি আপনার ওই দৃশ্যগুলো বেশি উঠে, যে আপনি হারাম দিকে তাকাইছিলেন, তখন কেমন হবে? অবস্থা কিন্তু ভয়াবহ হবে। তখন ওটা দেখতে 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 শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেলে পরে ওটাই মনে হবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তারা যে কি করে সব কিছু তিনি জানাবেন, সব কিছু খবর দিবেন, সব কিছু তিনি দেখাবেন। এই জন্য দৃষ্টির হেফাজত করা আমাদের জন্য যেমন জরুরি, মহিলাদের জন্য তেমন জরুরি। এই কুদৃষ্টি মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, কুদৃষ্টি মানুষের ঈমানকে নিচে নামায়া দেয়, কুদৃষ্টি মানুষের ইবাদতের মজাকে নষ্ট করে দেয়। কুদৃষ্টি এটা শয়তানের একমাত্র ভরসা। সিহামুন মিন সিহামি ইবলিস, সাহমুন মিন সিহামি ইবলিস। আল্লাহর নবী বলেন এটা হলো ইবলিসের বিষাক্ত একটা তীর। যে কারো দিকে আপনি যখন হারাম দৃষ্টিতে তাকাবেন তখন হলো ইবলিসের বিষাক্ত তীর আপনি আপনার চোখের মধ্যে ব্যবহার করলেন। এই জন্য খুব খেয়াল রাখতে হবে। ইবলিস এটা দিয়ে খুব কাজে লাগায়, এটা দিয়ে ইবলিস ঈমানকে ধ্বংস করে। এক মুয়াজ্জিন সাহেব মিনারাতে উঠছে আজান দিতে, পাশের বাড়িতে এক খ্রিস্টান মেয়ে দেখার সাথে সাথে অন্যরকম পাগল হয়ে গেছে, আশেক হয়ে গেছে, সাথে সাথে দৌড়ায় ওখানে উঠছে। বাসায় নক দিছে, মেয়ের বাবা এসে সাক্ষাৎ করছে। কি ব্যাপার, কি হলো? আপনারা কি নতুন এসেছেন? হ্যাঁ। এই বাড়িতে একটা মেয়েকে আমি দেখেছি। হ্যাঁ, এটা আমার মেয়ে, আমরা খ্রিস্টান। সে বললো যে আমি বিবাহ করতে চাই। তো আমরা তো খ্রিস্টান, শর্ত হলো তোমাকেও খ্রিস্টান হতে হবে, চলেন আমি রাজি আছি। এই কথা বলেন যে চলেন আমরা ছাদে যায় কথা বলি, উপরে যায় কথা বলি। এই যে উপরে যায় কথা বলতে যাচ্ছিল, সিঁড়ি থেকে পড়ে ঘাড়ের রক ছিঁড়ে ইন্তেকাল করছে। কি অবস্থায় মারা গেল? কি অবস্থায়? মুসলমান, বেঈমান না? দেখেন, একটা কুদৃষ্টি, একটা খারাপ দৃষ্টি আপনাকে কোন জায়গায় নিল। আজকালকার পোলাপান তো মনে করেন মানে এগুলো কোনো ব্যাপারই না। বৃদ্ধ থেকে নিয়ে স্বাভাবিক মানুষ পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো পরোয়াই করে না। অথচ এই কুদৃষ্টি, এই দৃষ্টির হেফাজত না করার কারণে তার মৃত্যুটাই হলো অত্যন্ত জঘন্যভাবে বেঈমান অবস্থায়। না খুদা কি মিলা না ওয়াসাল, না খুদা কি মিলা না ওয়াসালে সনম, না ইদহার কে হ্যায় না উদহার কে হ্যায়। এই লোক যে মরল, না আল্লাহরে পাইলো না মূর্তি পাইল, না আল্লাহরে পাইলো না মূর্তি পাইল, না এই কুল পাইল না ওই কুল পাইল, তার কি হইল?
3 নম্বর আমল হলো মিসওয়াক করা। সবাই বলেন কি করা? মিসওয়াক করা। কি করা? মিসওয়াক করা। মিসওয়াক, একটা মিসওয়াক সবার সাথে সব সময় রাখবেন। কেন? মিসওয়াক হলো মাতহারাতুন লিল ফাম মারদাতুন লির রব। জবানের পবিত্রতা, মুখের পবিত্রতা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি। যে ব্যক্তি মিসওয়াক করবে তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈমানি মৃত্যুর সুসংবাদ দিয়েছেন। মিসওয়াকের মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া যায়। এই দুনিয়াতে সবচেয়ে বড় কারবার হলো আল্লাহর খুশির কারবার। বলেন, কার খুশির কারবার? আল্লাহর খুশির কারবার। অমুকের কারবার, তমুকের কারবার, এই বড় সেই বড়, কিচ্ছু বড় না। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি কামাই করাটাই হলো বড় বিষয়। আল্লাহর সন্তুষ্টি কামাই করাটাই সবচেয়ে বড় বিষয়। দুনিয়ার ডানে বামে সামনে পিছনে যত মানুষ আছে, আপনি যাদেরকে সন্তুষ্ট করতে যাবেন কখনো সন্তুষ্ট করতে পারবেন না। দুনিয়াতে সবচেয়ে কঠিন বিষয় হলো মানুষকে খুশি করা। কাজেই এই সাপটার বাদ দেন। আপনি মানুষকে কখনো খুশি করতে পারবেন না, বাদ দেন এটা। বাদ দিয়া আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন, দেখবেন মানুষ খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হইলে আল্লাহ বলবেন, জিবরিল, আরে আমি অমুকের পোলারে ভালোবাসি, তুমি ঘোষণা করো তারে ভালোবাসি আমি। মানুষ এমনিতেই ভালোবাসবে, এমনিতেই আসবে। আর যদি আল্লাহর ভালোবাসা প্রধান না হয়, আল্লাহর ঘৃণার পাত্র হন, সকল মানুষ দেখবেন ভালোবাসতেছে, বাহ্যিকভাবে সবাই ভালো বলতেছে, কিন্তু কেন যেন ভিতরে ভিতরে মানুষ আপনাকে ঘৃণা করতেছে। আল্লাহ তাআলা বলবেন, জিবরিল, আমি তাকে ঘৃণা করি। আসবাবপত্রের কারণে আপনাকে ভালোবাসলেও কেন যেন সব মানুষ আপনাকে ভিতরে ভিতরে সবাই ঘৃণা করে। এই ঘৃণাটা বসায় দিলেন কে? অতএব আল্লাহরে খুশি করেন, লাভ নাই, বাকি সব ফালায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো মর্যাদা বর্ণনা করেছেন, অনেকগুলো মর্তবা বর্ণনা করেছেন। এই মিসওয়াকের কারণে কষ্টদায়ক জিনিস জবান থেকে দূর হয়। 2 নাম্বার হলো মৃত্যুর সময় শাহাদাত নসিব হয়, দাঁতের মাড়ি শক্ত হয়, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং পাকস্থলী রোগমুক্ত হয়। তিলাওয়াত জিকিরের মধ্যে একটা উদ্যমী ভাব তুলে ধরে আল্লাহ তাআলা খুশি হন, ফেরেশতারা দোয়া করতে থাকে, ইউকসিরুল হাসানাত, এবং নেক বিষয়গুলো বৃদ্ধি হতে থাকে। এই হলো আপনার মিসওয়াকের অবস্থান। মিসওয়াক যদি কোনো ব্যক্তি করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে পুরস্কৃত করেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আল্লাহ রাসূল বলেন, যদি উম্মতের কষ্ট না হতো আমি তাহলে মিসওয়াককে ফরজ করে দিতাম। এই জন্য আপনারা ব্রাশ ব্যবহার করেন, ঠিক আছে, মিসওয়াক রাখবেন, একটা করে মিসওয়াক নেবেন, রাখবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, মৃত্যুর সময় মৃত্যুটা সহজ হোক, এটা কারা কারা চান? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা মিসওয়াকের আমলটা করব, পারবো তো ইনশাআল্লাহ? সবাই একটা করে মিসওয়াক নিয়ে যাবে। আবুল ভাইয়ের দোকানে মিসওয়াক আছে, একটা করে মিসওয়াক নিয়ে যাব। নামাজের সময়, ওজুর সময় হয়েছে, মিসওয়াক করে নেবেন ইনশাআল্লাহ। দেখবেন এই একটা সুন্নত আদায় হলে এর মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যুটা সহজ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 4 নাম্বার হলো সর্বদা অজুর মধ্যে থাকার চেষ্টা করা। বলেন না, কিসের মধ্যে থাকার চেষ্টা করা? অজুর মধ্যে থাকার চেষ্টা করা। অজুর অবস্থা এটা পবিত্রতার অবস্থা। আমরা যেমন আজকে মোবাইল রাখি হাতে, পকেটে, আগের যুগের নেককার মানুষেরা অজুর পাত্র এভাবে রাখতেন নিজের ব্যাগের মধ্যে। অজু শেষ হয়ে গেছে, ইস্তেঞ্জার প্রয়োজন, সাথে সাথে ইস্তেঞ্জা করে অজু করে নিছে। আমরা তো শুধু নামাজের টাইমটাই অজু করি, নামাজের টাইমের অজুরও বেহাল অবস্থা। অজু করতেছে, এদিকে ভিজা, ওইদিকে ভিজা, এদিকে ভিজা, এরপরে পায়ের কোনা দিয়ে ভিজা, অজু হয় না ঠিকঠাক মতো। তো অজু যারা সব সময় রাখে এদের জন্য ঈমানে মৃত্যুটা সহজ হয়। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। এটা জান্নাতে ঢোকার
একটা স্পেশাল মাধ্যম। কাজেই আমরা সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আমল এটা। যখন অজু চলে যেত তখন তিনি অজু কইরা মসজিদে ঢুইকা 2 রাকাত নামাজ পড়তেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন ঢুকলেন বিলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন কিছু নাই। যখন এরকম অবস্থা হয় অজু করে পবিত্রতা অর্জন করে যতটুকু সম্ভব 2 রাকাত নামাজ আমি আদায় করি। তো অজু অবস্থায় থাকা এবং অজু অবস্থায় থাকার চেষ্টা করা এটা সহজ মৃত্যুর একটি শুভ মৃত্যুর স্পেশাল কারণ। এজন্য আমরা চেষ্টা করব যেন আমরা অজু অবস্থায় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর আমল হলো আজানের জবাব দেওয়া। বলেন না, কিসের জবাব দেওয়া? সহজ মৃত্যুর স্পেশাল আমল হলো আজানের জবাব দেওয়া। আজানের জবাব কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবাব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জবাবটাও কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। জবাব কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই আজানের জবাব দেয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যায়। তার জন্য আমার সুপারিশ কি হয়ে যায়? হালাল হয়ে যায়। অতএব আজান দেওয়ার সময় আপনারা আজানের জবাবটা দেওয়ার চেষ্টা করবেন। এবং আজানের পরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই দোয়াটা আছে না, এই দোয়াটা ফুল পড়বেন। এবং আজানের পরে একামতের আগে, বলেন আজানের পরে একামতের আগে, আবার বলেন আজানের পরে একামতের আগে। আমি আবার বলছি, আজানের পরে একামতের আগে। এই সময়ের গুরুত্ব অনেক বেশি। আপনারা তো আইসা অনেকে অনেক কথাবার্তা বলেন, প্লিজ কইরেন না এগুলো। এই সময়গুলো আসবে না, এটা দোয়া কবুলের সময়। রাসূল বলেন, ইন্না দুআ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং একামতের মাঝখানে দোয়াটা আল্লাহ কবুল করেন, ফিরায় দেওয়া হয় না। আপনাদের জিজ্ঞেস করি, রাসূলের কথা সত্য না মিথ্যা? কেউ কেউ বলে না। সত্য না মিথ্যা? সত্য। তাইলে আজান আর একামতের মাঝখানে সময়টা নষ্ট করবেন না। দেখবেন এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার অবস্থানকে সহজ করে দিবেন। দোয়াগুলো কবুল হলে আর কি লাগে? সময় নষ্ট করবেন না। 6 নম্বর আমল হলো বেশি বেশি করে জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। কোন জিকির সবচেয়ে ভালো জিকির? কোন জিকির সবচেয়ে ভালো জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মৃত্যুর সময় মানুষকে তালকিন করতে হয়। যখন মরে যাচ্ছে তখন কানে কানে আস্তে আস্তে বলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এটা সবচেয়ে শ্রেষ্ঠ। কি জন্য শ্রেষ্ঠ? আল্লাহর একত্ববাদের ঘোষণা এর মধ্যে আছে, এই জন্য এটা শ্রেষ্ঠ। কি জন্য শ্রেষ্ঠ? এই কালেমার বলনেওয়ালা যদি একজন না থাকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবেন। এই জন্য এটা শ্রেষ্ঠ। কোনো আমল নাই বান্দার কিয়ামতের ময়দানে, শুধু একটা আমল আছে। বান্দা বসে আছে নিশ্চিত সে জাহান্নামে ঢুকবে। আল্লাহ বলবেন, আসো দেখি তোমার কি আছে। তখন কালেমার ওজন দিয়া বাকি সব গুনাহ আর এক পাল্লায় রাখবেন, কালেমা ভারী হয়ে যাবে। এই জন্য কালেমা সর্বশ্রেষ্ঠ। এই জন্য এই জিকির সর্বশ্রেষ্ঠ। কথায় কথায় বলবেন লা ইলাহা, কথায় কথায় বলবেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার জন্য ওই আল্লাহ যথেষ্ট, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। কথায় কথায় বলবেন, কথায় কথায় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার দিলটা রিফ্রেশ হবে। ময়লা আবর্জনা যেগুলো জমে আছে এগুলো, সাহাবায়ে কেরাম এইটা দিয়ে অন্তর পরিষ্কার করতেন। এই জন্য
এই কালেমা সবচেয়ে উত্তম জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা জিকির বর্ণনা করছেন, উত্তম জিকির বর্ণনা করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই পারেন তখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু কিছু মানুষের মুখের মধ্যে বাপেরে বোনেরে এরকম শালার শালা, এটা সবসময় আছে, আজে বাজে কথা সবসময় মুখের মধ্যে আছে, ওই শব্দগুলো বাদ দেন, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। মানে একটা আশ্চর্য বিষয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এমুক ব্যক্তি অমুক কাজ করছে, সুবহানাল্লাহ, এটা কেমন হবে? অমুক ব্যক্তি এই কাজ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাক্ষ্য দিবেন, তার কি হলো সেটা দেখার বিষয় না, আমার কি হলো এটাই আমার দেখার বিষয়। আমার মরণ কেমনে হবে এটা আমার দেখার বিষয়। সে কে আমি চিনি না, আমি কে, আমাকে মরতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, প্রশান্তময় অবস্থান নিয়ে আমাকে মরতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। এই জন্য বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে আছে, আমি একবার মুন্সিগঞ্জে মাহফিলে যাচ্ছিলাম, তিলাওয়াত করতেছিলাম, স্বাভাবিকভাবে পড়তেছিলাম। তো যখন অবস্থা এমন হয়েছে আমি অজ্ঞান হয়ে যাইতেছি, আমার সর্বশেষ বাক্য যেটা ছিল সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি অজ্ঞান হয়ে গেছি, কিন্তু মনে আছে আমি এই কথা বলে অজ্ঞান হয়েছি। তো যদি মনের ভিতরে আপনি আপনার মাওলাকে জাগা দেন, আপনাকে আপনার মাওলা জাগা দিবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যদি আপনার মালিককে জাগা দেন, আপনার মালিক আপনাকে জাগা দিবে। কে কি বললো দেখলো এটা দেখার বিষয় না, আপনি আপনার কথাই কথাই বলবেন লা ইলাহা, বলেন না মোহাব্বত করে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। সব জায়গায় আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নম্বর আমল হলো বেশি বেশি দান করা। বলেন বেশি বেশি কি করা? সাদাকা করা। সাদাকা কইরা ভারিবেন, একদিকে আপনি বের হয়েছেন, আল্লাহ তাআলার বিপদ আসমানের উপরে আইসা রয়েছে, আপনার মাথার উপরে আইসা রয়েছে, দান করে বেরিয়েছেন, আল্লাহ তাআলা ওখান থেকে মুক্তি দিবে। সাদাকা এটা এমন জিনিস, হাদিস শরীফে আসছে, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সবাই বলেন, যেই ব্যক্তি কার সন্তুষ্টির জন্য দান করে? কার সন্তুষ্টির জন্য? এই 2, 4, 5 টাকার মালিক আমরা আছি কি আসি না? দৈনিক 2 টাকা দেওয়ার মতো মালিকানা আমাদের নাই? আছে। 2টা টাকা দান করবেন আল্লাহর খুশির জন্য, যে আল্লাহ আমার তো 2 টাকা, এই সামর্থ্যের ভিতরে আমি 2টা টাকা দিছি, তুমি খুশি হয়ে যায়। আল্লাহর খুশির জন্য কোনো ব্যক্তি যদি 2টা টাকাও দান করে, সামান্য দান করে, এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোক তার মৃত্যুটা এমন হবে যে প্রশান্তদায়ক মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের কারণে যে মৃত্যু হবে, এই মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানায় দিবেন। তো কাজেই আমরা দান করব, আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব। 8 নম্বর কারণ হলো, ওলামা তলাবা যারা রয়েছেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওলামা তলাবা যারা আছে, আলেম ওলামা যারা আছেন, ওনাদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আলেমদের কোনো মর্যাদা নাই, একটা মর্যাদা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণের ওয়ারিস হলেন ওলামায়ে কেরাম। কার ওয়ারিস? আপনি একজন আলেম ব্যক্তি, দেখতে গরিব, পোশাক আশাক ভালো না, ভালো লাগে নাই, আপনি গালি দিলেন, কারে গালি দিলেন? তুচ্ছতাচ্ছিল্য করলেন, কারে দিলেন? সারাদিন বাইন্দা আমল করতে পারেন। মানুষ খুব সহজে এই ক্ষেত্রে কুফরি করে, খুব সহজে, অনেক সহজে করে, সারাদিন বাইন্দা আমল করে, কিন্তু আলেম ওলামা দেখতে পারে না, আলেম বিদ্বেষী, খুব খারাপ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা যে ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। খারাপ আলেম ওলামা আছে যারা খারাপ ব্যাখ্যা করে, মানুষকে বিপদগামী করে, এরকম বহু আছে। এদের শাস্তিও এমন, এদেরকে আল্লাহ কুকুরের মতো, গাধার মতো বানায় দিবেন। কিন্তু একজন ভালো লোক, ভালো আলেম, তাকে আপনি গালিগালাজ করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন,
আপনার পয়সা আছে। এই শুনেন, একজন আলেম তার জন্য তার ইলমই যথেষ্ট, আল্লাহর হেদায়েত, আল্লাহর নূরই যথেষ্ট। কিন্তু আপনি আপনার সম্পদ দিয়ে কিচ্ছু করতে পারবেন না, আপনি অন্ধ। তার কাছে চলার মতো লাইট আছে, মাধ্যম আছে, কিন্তু আপনার সহায় সম্পত্তি দিয়ে তাকে কিচ্ছু করতে পারবেন না। সে চলে যাবে, সে কিচ্ছু বলবে না, বলার দরকারও নাই। কারণ সে জানে আমি যা কিছু পাইছি সব আল্লাহর তরফ থেকে পাইছি। কার তরফ থেকে? আপনি পয়সা দিয়ে কয়টা আলু কিনবেন, গোলালু কিনবেন, খাইবেন, পেটে পায়খানা হয়ে যাবে, শেষ। কিন্তু আসল রাস্তা পাওয়ার মতো নাই। এই জন্য আলেমদের ক্ষেত্রে জবান খুব সাবধান। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ফকিহগণ বলেছেন, ইয়াখাফু আলাইহিল কুফর ইযা শাতামা আলিমান আও ফাকিহান মিন গায়রি সাবাব। কোনো ব্যক্তি কোনো কারণ ছাড়া যদি কোনো আলেম কিংবা ফকিহকে গালি দেয়, তাহলে তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই খারাপ গুনাহ থেকে হেফাজত করুন। 9 নম্বর আমল হলো, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন। বলেন, কার সাথে থাকবেন? আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন। কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ। যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন তাহলে ভালো মন্দ পার্থক্য করার যোগ্যতা পাবেন। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। রাস্তায় চলার জন্য আলো পাবেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনি সত্যবাদীদের সঙ্গী হতে পারবেন। সত্যবাদীদের সঙ্গী হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে খুঁজে বাইর করবেন। এই খুঁজে কে বাইর করবেন? আল্লাহ বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার সত্তার কসম দিয়ে আমার প্রিয় বান্দাদেরকে কে কে ভালোবাসছিল তারা কোথায় আসো? ডাক দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সুযোগ পাইলে ভালো ওলামায়ে কেরাম, ভালো মানুষ যারা আছে তাদের কাছে যায় বলবেন যে আমাকে কিছু বলেন, কিছু নসিহত করেন। এই জিলিস বিনা নুমিনু সাআ, কিছু ইমানি কথা বলেন, কিছু ইমান মজবুত হয় এমন কিছু বিষয় আমাকে গাইডলাইন করেন, দিক নির্দেশনা দেন। হ্যাঁ, উলা হুমুল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। ভাই, তাদের সাথে বসতে আপনারা হতবাগা হবেন না, বসবেন। সৎ এবং ন্যায়পরায়ণ আলেম ওলামা যারা আছে, ভালো মানুষ যারা আছে, সত্যবাদী মানুষ যারা আছে, এদের সাথে বসবেন। যারা ধোঁকা দেয় না, এদের সাথে বসবেন, বসে কথা বলবেন, বসে ইমান জ্বালাই ফালাই করবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর সেই কালাম বাস্তবায়ন হয়ে যাবে। রব্বুল আলামিনের সেই কালাম কি? হাদিসে কুদসির মধ্যে আসছে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া। আমার মুহাব্বত, আল্লাহ বলেন, কার মুহাব্বত? আল্লাহর মুহাব্বত ওয়াজিব হয়ে গেছে যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসছে, তাদের সংস্রব নিছে, কিয়ামতের ময়দানে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আহলে দিল সে দিलों को मिला लीजिए, बस्ती इश्क में घर बना लीजिए। যাদের দিল আল্লাহওয়ালা দিল, এই দিলের সাথে আপনি দিল মিলায় নেন, ওই ফুল বাগানে আপনি নিজেকে ঢুকায় নেন। ওই ফুল বাগানে যদি ঢুকেন ইনশাআল্লাহ আপনার লাভ হবে না, ইনশাআল্লাহ আপনার খাস্তা হবে না, খালি লাভ আর লাভ। রব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার নির্দেশনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন, এই সত্যবাদী, এই আল্লাহওয়ালা, এই মুজাহিদ, এই সৎ পথের পথিক তাদের সঙ্গী হয়ে যাও। তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ যে আমল, সেটা হলো বেশি করে দোয়া করা। সবাই বলেন, কি করে দোয়া করা? দোয়া কেমনে করবেন? আপনার মতো বসলাম, ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, উপরে তাকাইলাম, অমনোযোগী দোয়া না। দোয়া কেমনে করবেন এটা আল্লাহর নবী বলতেছেন। এই জামানা হলো ফিতনার জামানা। বলেন সবাই, কি জামানা? ফিতনার জামানা, ঈমান চলে যাওয়ার জামানা। বলেন, কি চলে যাওয়ার জামানা? সকালে ঈমানদার, বিকালে বেঈমান। বিকালবেলা ঈমানদার, সকালবেলা কি? বেঈমান। মানে ঈমান এতটা কঠিন ধরে রাখা। এই সময়ের কথা বলছি। আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইয়ানজু ফি। এমন এক সময় আসবে যে সময় মানুষ মুক্তি পাবে না, তবে ইল্লা মান দাআ দুআ আল গরক। একটা ডুবন্ত ব্যক্তি, সাঁতার জানে না। বলেন, কি জানে না? সাঁতার জানে না।
সাঁতার জানে না, ডুবে যাইতেছে, এমন ব্যক্তি যেমনে দোয়া করে এই ফিতনার জামানায় এমনে দোয়া করবে যে ফিতনা থেকে বাঁচবে সে।